তো দুরুদ কোন কোন জায়গার মধ্যে আমরা পড়ব সংক্ষিপ্ত আকারে বলবো। দুরুদ 1 নম্বরে যখনই আজান দেওয়া হয়, মুয়াজ্জিন সাহেব আজান দেন, তখনই তার সাথে সাথে প্রত্যেকটা বাক্য উচ্চারণ করা। আল্লাহর হাবিব বলেন, যখনই বলা হয় হাইয়া আলাস সালাহ, তখনই বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। যখনই বলা হয় হাইয়া আলাল ফালাহ, তখনই বলা হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই বাক্যগুলা পড়া হবে, আর বাকি সবগুলা মুয়াজ্জিন সাহেবের সাথে সাথে উত্তর দেওয়া হবে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, সুম্মা সাল্লু সাল্লু আলাইয়া, আমার উপর দুরূদ পড়া হয়। সুম্মা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, এই দোয়া পড়া হয়। ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যে আযানের সাথে সাথে বাক্যগুলো উচ্চারণ করা হয়, এরপরে আমার উপর দুরূদ পড়া হয়, এরপরে আযানের দোয়াটা পড়া হয়, আমি নবীর জন্য আমার উম্মতের উপর সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। বলেন আল্লাহ। একটা পাইলাম। 2 নম্বর আরেকটা, আমরা এই মজলিসের মধ্যে বসছি, এখানে জুমাবার গুনাহ মাপের উদ্দেশ্যেই আসছি, ঠিক কিনা? না, শুধু খালি জুমাবারে আসবো, অন্যবারে না। 5 ওয়াক্ত আসতে হবে, মসজিদে এসে নামাজ পড়তে হবে। বিশেষ করে আমরা জুমাবারকে গুরুত্ব দেই, ঠিক কিনা? তো এইটাই হোক, যেটাই হোক, এদিকে যাওয়ার দরকার নেই। তো আমরা এখানে যে আসছি মজলিসের মধ্যে, আল্লাহর হাবিব বলেন যখন এই নামটা নেওয়া হয় তার জন্য দুরূদ শরীফ পড়া ওয়াজিব। একবার, কয়বার? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর ক্ষেত্র হলো, আমরা যখন এই মসজিদে ঢুকবো তখন ওই দুরূদ শরীফ পড়িয়া ঢুকবো। কি পড়িয়া ঢুকবো? দুরূদ শরীফ পড়িয়া ঢুকবো। কিভাবে? মসজিদে ঢুকার কয়েকটা আদব আছে না? 1 নম্বরে বিসমিল্লাহ পড়া, দুরূদ পড়া, দোয়া পড়া, ইতিকাফের নিয়তে ঢুকা। এখন এত লম্বা আমরা কিভাবে মসজিদে ঢুকবো, এত সময় নিয়ে পারবো? শর্টকাটে বিসমিল্লাহি বলেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। বাস, আমরা ডান পা দিয়ে মসজিদে ঢুকে গেলাম। বিসমিল্লাহ আদায় হয়ে গেল, দুরূদ আদায় হয়ে গেল, দোয়া আদায় হয়ে গেল, ইতিকাফের নিয়তে ঢুকলাম। আমাদের মসজিদের আদব রক্ষা হয়ে গেল, দুরূদ পড়া হয়ে গেল। একইভাবে যখন আমি বাহির হইব বাম পা দিয়া, তখন ওই বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, এভাবে দোয়া পড়িয়া যখন আমি বাহির হইব, তখন পরিপূর্ণ নবীর উম্মত হিসাবে আমি সাব্যস্ত হয়ে যাব। ইনশাআল্লাহ আমরা আমলগুলা করতে রাজি আছি না? আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আরেকটা ক্ষেত্র বলে দেই 1 মিনিটে। জুমাবার সবচেয়ে বেশি উত্তম হইল দুরূদ পড়া। দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? 1 মিনিট ধৈর্য ধরে। যেই দিন আল্লাহ রাসূল বলেন ওয়াফিহি খুলিকা আদম, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়াফিহি কুবিজা আদম, আদম আলাইহিস সালামের জানটাকে কবজ করা হয়েছে। ওয়াফিহি নুফিখা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সিংহার মধ্যে সর্বপ্রথম শুক্রবারেই সিংহার ফুৎকার দেওয়া হবে। ওয়াফিহি সাআ, কিয়ামত সংগঠিত হবে এই শুক্রবারে। এজন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, শুক্রবার দিন এত উত্তম, এত মর্যাদাপূর্ণ, সমস্ত দিনের চেয়ে শ্রেষ্ঠ। এজন্য এই দিন যত বেশি দুরূদ পড়া হবে, আল্লাহ তাআলা তত বেশি কবুল করা নেওয়া হবে, ঠিক কিনা? তো ইনশাআল্লাহ আমরা সবসময় পড়ব, শুক্রবারে আরো বেশি গুরুত্ব দেওয়া পড়ব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দুরূদের আমল করার তৌফিক দান করুন।